আমি একখানে গেছিলাম, গিয়ে দেখলাম যে একটা খাসির বয়স হইল 5 বছর হয়েছে। আমি এটা দিছে কয়েক বছর আগে, 5 বছর আগে। তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে? এটা 50 বারের মতো ঘুরছে। হ্যাঁ, কিনে কিনে যারে নিয়ত থাকে, আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন? কয় হ। কয় হ্যাঁ খাসি বেছে জানলো, এই খাসি বেছে, খাসি তো হ্যান তো নিছে, এইটাই তো এই খাসি দিয়ে তো। ফাঁসের দোকানের লোকে চুক্তি আছে, তুই মোমবাতি কিনবি আবার বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি। এই মোমবাতি মাজারটার ঘুরান দিয়ে ইয়ে দোকান হয়, দোকানতে আবার মাজার, মাজারতে আবার দোকান হয়, দোকানতে আবার মাজার, এই চলতে আছে কারবার, ঠিক কিনা কম? ভিতরে ভিতরে কারবার শিখে আল্লাহ। এরকম যদি 2টা দিন বান্ধা রাখতে পারতি রে মুবারক, দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ পড়ল নইলে রে, ঠিক রে? তারপরে কইল ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া। এটা তো বুঝি আমি। তখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কই আল্লাহ। তো আমি শক্ত কথা কইতাম না, শক্ত কথা কইব না? আমিও তো শক্ত কথা কয়া। আমি যদি 6 মাস কসবা থাহি, আমার কি কেউ জিগাই বোঝাইবেন কবে? আমার জিগাইনা আছে যাইবেন কবে? আরো নতুন লুঙ্গি কিনা দিব। থাকেন, লুঙ্গির চিন্তা করেন না, লুঙ্গি কয়টা লাগবে আমরা লই যাইতে আছি, আপনি আরো কয়টা দিন থাকিয়া যান, ঠিক নি রে? আচ্ছা, কুয়ারিশ আমরা জানা সত্ত্বে এমনি আমরা সাইডেগুল দিয়ে আছে, এটা চিনি অনেক কুয়ারিশ আছে যে যেডি ইসলামটারে বেচা বেচা খায়। কি সুন্দর টুপি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর গজল। আমার একবার হুজুর, এবার সাংঘাতিক বড় হুজুর, আমি কেমনে বুঝ, ওরা তো আমাকে পরিকল্পিতভাবে ওয়াজ করতে দেবে না। ওরা আস্তে 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 এত বড় কথার পরে সে আবার মাঝে দিয়ে কথা বলছে, খেয়াল করছেন? আমিন কর, জোরে কন, আরো জোরে। আমার একবার কয় যে হুজুর, এই যে হুজুরটা মারাত্মক বড় হুজুর। আমি কেমনে বুঝলেন? 250 গজল মুখস্থ, 250 গজল মুখস্থ করে, এটা হলো বড় হুজুর। যেরকম বুঝছে এইরকম, যেরকম সিন্নি এরকম বতর বতর, ঠিক কিনা কও? শ্রোতা যেরকম হুজুর সিন্নিও এইরকম। মুসলমান, তাইলে মুজাম্মেল ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। নবীর ওয়ারিসের ভিতরে সুওয়ারিস আছে, কুওয়ারিস আছে। নামও ইসলামের নাম, মুসলমানের নবীর উম্মত দাবি করে। কি সুন্দর টুপি মাথার দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, এইরকম সুর দৈরা দৈরা গজল গাইতে আছে। মাহফিলও মানছে একবারে কান লাগাইয়া শুনতে আছে। কিন্তু সুদখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই, ঘুষখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই। নবীর চরিত্র নিয়ে কথা কয় পৃথিবীতে, এরপরও হ্যার এই ব্যাপারে কোনো শব্দ নাই। হে ধান্দায় আছে, কেমনে মাহফিল বাড়ান যাইব, কেমনে টেহা কামাই করন যাইব, কেমনে এই এলাকা তারও মুরিদ বাড়ান যাইব। এই রকম বক্তা, এই রকম আলেম ও বাংলাদেশও আছে। তে কি সু না কু? আমি কইলাম কইছি না, এটা বললাম আপনারা কইছেন, আমি খালি লক্ষণটি কইছি, আপনারা বুঝালেছেন। তে কি সু না কু? তে কি ইসলামটা আউগায় না বেচা বেচা খায়? মুসলমানের নমুনা দইরা তে ইসলামটারে বেচা বেচা খাইতে আছে। আর যারা সুওয়ারিস তারা নিয়ত করছে, আব্বায় রাখা গেছে, নবীজি ইসলামটারে রাখা গেছে। আরে এই ফতরা সহজ পথ না রে, নবীজিরে ছাড়ছে না কাফেরের দলে, বেঈমানের দলে। নবীজির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, 53 বছর ছিল মক্কায়। এরপরে নবী থাকতে পারলেন না মক্কায়। নবীর মতো মানুষ, যেই নবীর এই আইটা যাইতে লইলে ফাত্তরটার উপরে ভাড়া পড়লে ফাত্তরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যায়। যেই নবী আকাশের নিচ দিয়ে হেঁটে গেলে একটা মেঘের টুকরা নবীর উপরে ছায়া দিয়ে দিয়া যাইতো। এই নবীরে অসভ্যের দলে ছাড়ছে না। 53 বছরের ভেতরে
তারা আল আমিন কইছে, নবীরে তারা সাদেক কইছে, বিশ্বস্ত কইছে, সত্যবাদী কইছে, কিন্তু এরপরও নবীর দিন প্রচার হইতো দিছে না। যেই জায়গাত নবীরে তারা ছাড়ছে না, তোমারে আমারে ছাড়ার তো প্রশ্নই উঠে না। আমরা বুঝা শূন্যে নামছি, আমরা বুঝ জ্বালাইছি। এই পথ চলতে গেলে পা রক্তাক্ত হবে, পিঠ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এই পথে চলতে গেলে মামলা হবে, এই পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। তাহলে এই পথ কি ফুল বিছানো না কাটা বেছানো? আপনি ইসলামে আসেন, আপনি এখন ইসলামে আসেন ঘোষণা দিয়া যে হুজুর ইনশাআল্লাহ আমি আজকে থেকে ঘোষণা দিয়া একেবারে সব মত পথ সাইডা দিয়া আমি সঠিক ইসলামে আসতে চাই। আপনার মায়ে টিটকারি মারবো, আপনার বউয়ে মস্কারা করবো, ফ্লগের ফলাফেনে টিটকারি মারবো, মানুষে এলাকার মানুষে টিটকারি মারবো, আপনার বিডাসারা করবো, মসজিদের ইমামতি যাইব, আপনার ফিরালি যাইব, যদি আপনি সঠিক ইসলাম মানতে চান। ঠিক কিনা? আমি যদি ওর সুদখুরের বিরুদ্ধে সুইরা মাইরা কই, আর যদি কই কোনো সুদখুর মুরিদ আমার দরকার নাই, মুরিদের গোষ্ঠী মারি, আমার মুরিদ লাগতো না, আমার সুদখুর কোনো মুরিদ লাগতো না, এই কথা কইলে কোনো সুদখুরকে আমার কাছে মুরিদ দেব? আমি যদি কই যত বেনামাজি আছো আমার মুরিদ আজকের থেকে বাদ, কোনো বেনামাজি আমার দরবারও যেন আমি না দেখি, এই বেনামাজি গিয়ে আমার কাছে মুরিদ দেব? তো বাংলাদেশও যত ফিরের কাছে মুরিদ হইতো যায় কাটাই দিয়ে আমি চিনি না, আমি তো নিজেই ফিসা, আমি তো দেহি তো কাড়া যায়। সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি, ফিসাবে হুজুরে গিয়ানি গোনারি কুতুর বাপ করা যাইতাম পারি। ঘুষ করে মনে করে সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে চামড়া মামড়া ফটো হইয়া গেছে গা, ওখান তো এই গাল বেড়াই গাত হয়ে গেছে, ফোয়াখানে তেল ধরে গা তারার ভিতরে, এখানো তেল লইয়া বেড়া সারা ছিল তেল দেয়। এইতে তো মনে করছে যে এই উচিলায় দেখি না একটা চিল্লা দিয়াই, তাবলিগও কদিন গোরান দিয়াই, ফির সাহেবের কাছে মুড়ি দইয়াই, লাস্টে দিয়া দেখবেন যে যেটি বেশি মুসুল লইয়া যাই গা, সারাটা জীবন ফাইলাট খাইয়া ঘুষ খাইছে, টেহা লাগাইয়া সুদ খাইছে, এরপরে মদ খাইছে, এরপরে রডের বদলি বাঁশ দিছে। এই অসভ্যের দলে মনে রাখবা, এইটি কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে দিয়া তাইনের মন হইছে এবার আর ওলি হইতো চায়। ঠিক কিনা কও? আমি চিনি না, আমি ওর সুদখোরের বিরুদ্ধে কইলে আমার মুরিদ নাই, ঘুষখোরের বিরুদ্ধে কইলে মুরিদ নাই, আমার কাছে মুরিদ হইতে হইছে। আমি যদি কই নামাজটা না পড়লে কইলাম আমার কাছে মুরিদ হইয়া লাভ হইতো না, হেতে কি তা কইব জানেননি? হেতে বাড়ি এসে কইব এবারে আপনার বেনামাজি মুরিদ করায় না, কত জায়গার তো খবর দেয়, যাই না। ভাই আমি তো বাংলাদেশের মানুষ তো, আর আমি তো পড়লেই চিকিৎসক, আমি তো এই এলাকার মানুষটির কি কি রোগ আমি কি এই দেখি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগেনি। চেহারা দেখলেও তো কইতাম পারি, ঠুট দেখলেও তো কইতাম পারি বিড়ি খায়, আমি কি তার গন্ধ হুঙ্গন লাগে? আমি এলাকার পড়লে যে আমি কোনো ডাহাত তো হয়েছি না, চিটাগাং তো হয়েছি না, সিলেট তো হয়েছি না, আমরা বাড়ি নাগাইশ, আপনারা কৃষ্ণপুর, কোনাচ্য দৌড় দিলে কয় কায়? ঠিক নি রে? আমি যেটা বুঝি এটা কি হার হুজুরে বুঝবো হ্যাঁ ইয়া, এবার আগামাতা ফাইতে ফাইতে বললে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, এক্স রে করে আইয়েন, MRI করে আইয়েন, ECG করে আইয়েন, আর আমি তো চাইলে কইয়া লাইতাম পারি। আজ রোগ আনতা যে চিকিৎসা হইব দইরা বইও ওয়াজ বইয়া ছুটে কখন যেত না। মার হাবা বলো, জোরে বলো। ৭৭ তুমি কিন্তু টার্গেটে আসো, 77 জার্সি, যে কোনো সময় তোমার লাল কার্ড দিয়ে বার করে দেওয়া হবে না। তাই বুঝ জানাও আসল ফলাহীন মানুষ তো না, না তো আমার বক্তব্য ঠিক আছে না। পয়লারটা তো তুই ইয়ে কইস, পয়লারটা তুই ফরেরটা হাতে। আচ্ছা যাও, যে কইছে কইছে থিতানের দরকার নাই। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আজ তাইলে ওয়ারিশ কয় জাতের রে? সু। তাইলে এরকম কুয়ারিশ আসেনি বাংলাদেশ? আরে কুয়ে তো বেশি বাবা সে ভিতরে আল্লাহ। ঠিক কিরকম?
এইরকম বাংলাদেশে এইরকম ফিরসাব আছে, নিজেও নামাজ পড়ে না, মুরিদরেও নামাজ পড়ন লাগতো না কইয়া দেয়, ঠিক কিনা ক আসেনি রে? তো আবার বুঝো ফ্যানওয়ালা ফুহিরু সুবা দিয়ে তাদের বুটবুটি চলে লাই মজবো তা অসভ্য। আল্লাহ কয় নামাজ ফরজ, ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আর হেতে কয় আমরা এখন যেই জগতে আছি নামাজ রে ভিতরে ভিতরে টেবিলে ভিতরে ভিতরে নামাজ পড়ালা, গোপনে টেবিলে গাঞ্জার টানের ভিতরে টেবিলে কমালা নামাজ পড়ালাইছে, আমরা কইতাম পারছি, ঠিক কিনা কও? তার এমনি বাইন্দা রেখে ভিতরে ভিতরে খাওয়ান যাইতো। তে নামাজ পড়লে যেমন কেউ গাছের লোকে বাইন্দা রাখা খানা দেওয়ার নাই, তে তো কইব ভাই খিদার জ্বালায় তো বইরা যে খেতে চোখে ভিতরে ভিতরে কারবার শিখাল। এরকম যদি 2টা দিন বান্দা রাখতে পারতি রে মুবারক, দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ পড়লো নইলে রে, ঠিক নি রে? তারপরে কইল ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া, এটা তো বুঝি আমি। এখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কই আল্লাহ, তো আমি শক্ত কথা কইতাম না, শক্ত কথা কইব না, আমিও তো শক্ত কথা কয়া। আমি যদি 6 মাস কসবা থাহি, আমার কি কেউ জিগাইব যাইবেন কবে? আমার জিগাইন না আছে যাইবেন কবে? আরো নতুন লুঙ্গি কিনা দিব, থাকেন লুঙ্গির চিন্তা করেন না, লুঙ্গি কয়টা লাগবো আমরা লই যাইতে আছি, আপনি আরো কয়টা দিন থাকিয়া যান, ঠিক নি রে? শক্ত কথা তো আমিও কয়া, শক্ত কথা তো আমিও কয়া, সত্যের ব্যাপারে কোনো আপোষ হবে না, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা, খালি তামাশাটা এনা দেখছি, অনেক করছো। এই হক কথা কালার বলার কারণে মসজিদের মিম্বর থেকে আমার আলেমগুলোকে তোমরা বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। তোমরা এই হক কথা বলার কারণে মাহফিলের মঞ্চ থেকে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। আমরা সবর এখতিয়ার করেছি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আবার হিসাব নেওয়ার পালা, বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়ে না আবে মনে হয় যেন তারা বাহের বাড়ি, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইসি ভাই, তোরার বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, ঠিক কিনা ক? তোমরা কথা কইতে পারবা, আমরা কথা কইতাম পারতাম না? হ্যাঁ, আমরা কথা কইলে দোষ, আমরা কথা কইলে দোষ, কারবার কি গাও লাগে কেন? তোমরা যে কথা কো আমরা দি গাও লাগাই না, আমরা দি গাও লাগাই না, আমরা কথা কইলে গাও লাগে কে রে? ওই কুসকুস কালা হয়, ঠিক কিনা ক? সবাই কনা হবে। তাইলে আমরা এই ওয়ারিস না কয় জাতের? সু বুলেট রে, দাউদ কান্দির তারা রে দিছে হালাই দিছে রে। দাউদ কান্দির তারা হলো ওয়াজ হুননের ভিতরে এক্সপার্ট, আর আজ জয়া দেখলাম কসবার তারা আরো ওভার এক্সপার্ট। মার হাবা কয় না রে ও মুসলমান, লম্বা কথা না রে ভাই, মন দিয়ে শোনো, এবার আসো। তাইলে আমরা যারা নবীর ওয়ারিস দাবি করি, আমাদের দায়িত্ব হইল ঘুরা ঘুরা দাওয়াত খাওয়ান, হাদিয়া লন, মুরিদ বাড়ান। আমরার দায়িত্ব হইল বাংলাদেশের মানুষের মানুষে এখনো কত মায়া করে রে, এখনো কত মায়া করে, মাইদে মাইদে চোখ ফানিয়া ইয়া পড়ে, লাউডা গাছ ধরছে, টাহি মাছ টালার এই ড্যাগের ভিতরে ফালাইতে আছে, সুইটটা ফলার আমাগো লাউ দিয়া টাহি মাছটা দিয়া রান্দা করা ডুহি ফিডা। মায় কয় লাউয়ের ফাইল চাইও না, এটা ফিরসা হুজুরের লাউ। হেবেড়ি নিয়ত করে লাগাইছে, ফইলা লাউডা হুজুর রে দেয়, ফইলা লাউডা ইমাম সাহেব রে দেয়। কি মায়া দেখছেন? আমি কো আরো দাও বাবা, আপত্তি নাই তো, এটা তো মায়া, এটা জোর করে করণ যেত না তো, ঠিক কিনা খাও? কসবাদি 8টা যাইতাম পারি না রে, মাইতে মাইতে মনটা কই বুড়ঘা কিনা লাই, কসবাড়া দিয়ে আটতাম পারি না। এই জন্য ডাক দিয়া কয় হুজুর আপনি আমার দোহান হইয়ান একটা হাদিয়া নেন। এটা ডাক দিয়া নেয় রে, কি আদর যত্ন করে রে, চোখে পানি চলে আসে। আমার মতো মুস্তাক ফৈজিদ কতই হুজুর সিফা সাফাত পড়া রয়েছে। কারণটা কি তারে? কারণটা একটাই,
বাংলাদেশের মানুষ আলেমরারে মহব্বত করে, গাছের লাউডা, মাছের মাথারা, গরুর কলজারা, বিদেশি ভূতের টেহারা, ফাড়ান্না কম্বলরা, আতরটা, টেহারা সব হুজুরে ফইলা ফইলা দিত চায়। হুজুরে মায়া করে সব জিনিস ফইলা ফইলা দেয়। আমি কই বাবা তোমারে দেয়, তুমিও খাও, আমারও দেয়, আমারও কোনো আপত্তি নাই। তবে একটা কথা খালি মনে রাখো, যেহেতু তুমি গাছের ফইলা লাউডা খাও, মাছের মাথাটা খাও, গরুর কলজাটা খাও, বিদেশি ভূতের ফইলা টেহারা খাও, সব তুমি খাও ফইলা ফইলা, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পেতে দেবা তুমি, ঠিক কিনা? সব যেহেতু করবা, খাইবা আগে আগে, আঘাত আইলে সবার আগে তুমি পিঠ পেতে দিতে হবে। খাওয়ানোর বেলা আগে আগে ফিটাফিটি লাগলে মুড়িদ ফাড়ায়, চাও চলো বাইরে কিতা কে রে, আপনি যেতেন পারেন না বাইরে কিতা, ঠিক নি রে? বাইরে কিতা আপনি জানতে কেন? আপনি হাতালে ফাটাইছেন কিতা? আপনি না যাইবা, আপনারা বড় হুজুর মনে করে আপনারা এত আদর যত্ন করে, মায়া করে, তাহলে ইসলামের উপরে আঘাত আসলে, যেহেতু আপনি হুজুর বড়, আপনার ইমানও বড়, আপনার দায়িত্ব বড়, আঘাত আসলে সবার সামনে থাকবেন আপনি, এটাই হচ্ছে কথা, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমি তো কই আলামিন ভাইয়ে করলে এতখানে বুঝছড়ি আবার হিসাব, হ্যাঁ আলামিন ভাইয়ে থাকতে অন্য তার আবার স্লোগান দেয় কেমনে? মার হাবা বলো, কষ্ট হইতে আছে, ওয়াজকে উফরে পড়তে আছে, দৌড়া বইও আজ কহেন দিয়ে লইয়া ছুটে কন যেত না, যে নমুনা খারাপ। মার হাবা কহারে ১,৫০০ বছর এক কথা গেল, ১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করছে, ৩ দল মানুষে ইসলামের বিরোধিতা করছে সবচেয়ে বেশি। কয় দল? কয় দল? কয় দল? একদল হইল ওই জমানায় যারা ধর্মের গুরু ছিল, পুরোহিত ছিল, ব্রাহ্মণ ছিল, তারা ১ নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা, তারা তো ধর্ম পছন্দ করে, তইলে তারা ধর্মের বিরোধিতা করলো কি রে? জানার দরকার আছে নি রে? তারাও তো একটা ধর্ম মানে, তো নবীজি আরো বড় ধর্ম না আনছে, তো তারা আরো খুশি দিয়ে আনতে দিয়ে ধর্মের না কথা। তারা বিরোধিতা করলো কি রে? তারা বিরোধিতা করছে কারণটা এখন খুললা কইলে আপনারাও বুঝ জ্বালাইবেন। তারা বিরোধিতা করছে যেই কারণে, তারা তখন ওই দেবদেবীর পূজা দিত, তো পূজা দিত সরাসরি কেউ পূজা দিতে পারছে না। অহনো হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিতে পারে না, গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে, ব্রাহ্মণ আমার ফুত হইছে একটা পূজা দেন, আমার বিয়া করাম একটা পূজা দেন, আমার ছুটতে হইছে একটা পূজা দেন, আমার তারে ইয়া করবো পূজা। আচ্ছা দেখ, তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায়, ঠাকুরের কাছে যখন যায়, ঠাকুরের জিগা পূজা দিতে কিনা লাগবো? তো ঠাকুরে কইছে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা নতুন লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো নতুন, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। আচ্ছা, এবার ওকে তোরাও বুঝালি, ওকে শুধু ফলাফলে বুঝালি, বুঝাইয়া করতে আসি, বুঝাই না কোনের ভিতরে আবার আমি ভালা অনেক হুজুরে কইছে আপনার রোল নাম্বার 1 কইছে। আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম পারি বালা, কারণ ওই রুগিয়ারটা যে ফৈত্য দিতাম পারি দো, যেইটান্ডি দেহি করে ভাত খায়, তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখা দেয়, পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠকি দেয়, সুরা লাগে করে যাবে। যেইটান্ডি একটু নরম বয়স্ক মানুষ তারার লেগে গরম ভাত, যেইটান্ডি ওকে আরেকটু নরম তারা ফ্যানে ভাতে যাও বানাইয়া, আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নরম দিয়া এমনি বুঝাই না পাইতা না, হুজুর পাইবা এমনি করে রুগী বাইকে বাক করে রুগী এমনি পাইতাম, ঠিক কিনা কও? তাহলে আমি বুঝাইয়া কইতে আসি, তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল, যারা ব্রাহ্মণ ছিল, যারা পুরোহিত ছিল, 360টা দেবদেবী ছিল কাবাগর। এই কাবাগরের মূর্তিটির পূজা চলতো। তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো, ভাই আমি একটা পূজা দিতাম, কিতা করতা? কইলাম না
ফাইলা লাগবো, কলস লাগবো, ধুতি লাগবো, গামছা লাগবো, কলা লাগবো 1 সরি, 5 কেজি দুধ লাগবো, আর একটা ফাড়া লাগবো। এখন হেবাড়াই এই এতক্ষণ কইল গেলে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে যেন আর বাজারও যাওয়ার না লাগে। একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এই বিড়ির লেগিয়া, গামছাটা হইলো তার লেগিয়া, এই ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুটটা রাখবো গো ফাইলা, পানি হইলো কলসের লেগিয়া, আর ফাটা তো এটা তো শুনছে নাকি তা করবো এটা। এই কারবারতে বুঝ করে কইছে। আচ্ছা এবার আপনারা কন, তারা কি এত বেহতা? নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব, পূজা বন্ধ হইয়া যাইব গা, তো এটা কলস শরীফ হইব গো, দুধ পাইব গো, এরপরে নতুন ফাইলা পাইব গো, এরপরে ধুতি দিব কেডা, এই গামছা দিব কেডা? এটা বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়া যায় গা, আমার ধুতিও শেষ, কলার শরীও শেষ, এই গামছাও শেষ, ফাইলাও শেষ, কলসও শেষ, ফাড়াও শেষ, দুধও শেষ। হেতে এটা বুঝছে সেটা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি করে লাইছে। সমিতি কইরা কইছে টাকা দাও, খেলা জমো, মোহাম্মদের 1 আল্লাহর ধর্ম ঠেকাও। নাউজুবিল্লাহ কয় না? এখনো এবার আইয়েন ওই হেডার লগে আজটা মিলেই চাই। সেই জমানায় 1 নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, যারা মূর্তি পূজারি ছিল, তারা 1 নম্বরে বিরোধিতা করছে। ওহন 1 নম্বরে বিরোধিতা করে কেডা? 1 নম্বরে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুট ফির হইছে, আতুইলা র্যাংরা কানা কুইরা, তে অটোও চালায় না, সিএনজিও চালায় না, তে রিক্সাও চালায় না, তে ব্যবসাও করে না, তার কোনো চাকরিও নাই, জমি জমাও নাই, কোনো দোকানদারিও নাই, তে খায় কেমনে? এই মুড়িদের বাইত কয়দিন, এই মুড়িদের বাইত কয়দিন, এই মুড়িদের বাইত কয়দিন, এমনি ঘুরে 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 একটা চক্রবিদ্যে চক্রভাবে তে খাইয়া খাইয়া জীবনটা চালাইতে আছে। তে খেয়াল করে দেখছে আল্লাহর 1 আল্লাহর ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায়, এমনি আজাইরা থাইকা থাইকা খানা বন্ধ, সুতরাং খানা চলুক, ইসলাম ঠেকাও। ঠিক কিনা কথাটা বুঝছেননি? খেয়াল করিয়া হাতে মাজারটারে ফুজি বানাইয়া তার আব্বাই মারা গেছে বড় সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া 1 মোম যে কতবার বেচা হয়েছে রে তা। একবার আন্না মোমবাতি দেয়, এটারে রাখা দেয়, পাশের দোকানের লোকে চুক্তি আছে, তুই মোমবাতি কিনবি আবার বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি। এই মোমবাতি মাজারটার ঘুরান দিয়ে ইয়ে দোকান হইয়া, দোকানতে আবার মাজার যায়, মাজারতে আবার দোকান হইয়া, দোকানতে আবার মাজার, এই চলতে আছে কারবার। ঠিক কিনা কম? আমি একখানে গেছিলাম, গিয়ে দেখলাম যে একটা খাসির বয়স হইলো 5 বছর হয়েছে। আমি কেটে দিছে কয়েক বছর আগে, 5 বছর আগে। তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে? এটা 50 বারের মতো ঘুরছে। হ্যাঁ, কিনে কিনে যারে নিয়ত থাকে, আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন? কয় হ, কয় হেন খাসি বেছে জানলো, এই বেদ খাসি বেছে, খাসি তো এখান থেকে নিছে, এইটাই তো এই খাসি দিয়ে তো কি কারবার? কি মুসলমান? ও মুসলমান, কারবার কি? তুমি এটারে পুঁজি বানাইয়া আমি মুশতাক ফয়েজি রে, আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 পায়া, সিএনজি চালাইলেও তো 1500 টাকা ডেলি কামাই করতাম ফারা, অটো চালাইলেও তো আমি 1000 টাকা কামাই করতাম ফারা, আমি ব্যবসা করলেও তো ব্যবসা ফারা, আমি কি কামটা তো আমি লাগতাম না, লেখাপড়া করলাম, হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, এইরকম বড় বড় বেড়ায় ত্রিয়ে তো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে, একটা দোকানদারি নাই, ব্যবসা নাই, অটো চালানি নাই, তো চলে কেন? ঠিক কিনা ক? চলে কেমনে? ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা, এই ফাওয়া থোয়া, এই ব্যবসা ট্যাবসা বন্ধ হইয়া যাবো গা, তা কয় মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলাম দ্বারা আটকা। ঠিক কিনা ক? কথা কি বুঝাইতেছে না? ঠিকঠাক আওয়াজটা যেমন কন্যা গেল আওয়াজটা ঠিক নি রে? কয় দল না বিরোধিতা করছে? কত কয় দল না? 1 দল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল, তারা নবীজির। আচ্ছা, দ্বিতীয় দল কোনটা? যারা পুঁজিপতি ছিল, পুঁজিপতি মানে টেহাওয়ালা আছে। আচ্ছা, ইসলাম কায়েম হলে তার সমস্যা কিটা? তারা বুঝালাইছে ইসলাম যদি কায়েম হয় তাহলে বেশি টেহা হইলে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো। যখন এটা শুনছে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো, আবুল আহাব আছিল নবীর আফন চাচা, হ্যাঁ আবুল আহাবে আছিল নবীর আফন চাচা। তা আবুল আহাবে
আবুল আহাবে করছে কিতা, তো এই যে নবীর আফন চাচায় হেবাড়ায় বুঝা, হেবাড়া তো সুদের ব্যবসা করতো, হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম খায় বলে আমার এই ব্যবসাটা বাদ যাইব, টেহা নাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও, ঠিক কিনা কম। 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে। তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যে চরিত্র, তার যেই ব্যবহার, তার যেই সৌন্দর্য, কথার ভিতরে মাধুর্যতা, মুখের ভিতরে হাসি, লেনদেনের ভিতরে স্বচ্ছ, মেল করে আগের টেহা খায় না, এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা, ক্ষমতা গেলে গা, তখন কোনো আমরার কাছে আমি আবু জেহেল যেই সিটা রইছি, আমি আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি হইলাম সিটারের হেডকোয়ার্টার, মানুষের ঠেহাত ফইলে না আমার কাছে আইয়ে, বালা মানুষ বালা সর্দার পাইলে আমার কাছে মানুষ আইব, কিন্তু ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার পাওয়া যায় তো ঘুষখুর সর্দারের বাড়ি যাইব, কিন্তু আমি তো এইরকমও শুনছি মেল কইরা জরিফানা হয়েছে 50,000, বড় সর্দারে কইছে টেহারে রাইতে লইয়া যাইতে পারতি না, রাস্তাঘাটের নমুনাওয়ালা না, আমার কাছে আমানত রেখা যা সহালাইয়া লইয়া যাবি গা। হ্যাঁ তো সরল বিশ্বাসে 50,000 টেহা রাইখা গেছে, পরের দিন যখন টেহা আনতে গেছে 25,000। কত রে না কত? হ্যাঁ তো জিব্বাক কামড়ে কি তো আমি দিতে হারা খেয়ে গেলাম 50, আপনি যখন দিতেছেন 25 কার কিতা হ্যান দেখি তারে সিটাগাং যাবেন না রাস্তা, না না ফিসে দেখি সিটাগাং যাবেন, সে না হইলে হ্যাঁ আপনি আটে কিন্তু আমরা দিব আত্মহত্যালাইতেছে অনেকে হিতেন আটে কিন্তু হ্যাঁ আইয়া বইয়া নালে বইতেন হুতলু হুতবে না, একটা মোটা সাইয়াকে ওরে ফুল বালিশ বানাই হত্যালাইলে তো সারে মার হাবা বলো। তোমার মতো ভলান্টিয়ার থাকতে ফলাফান কত কত, তুমি থাকতে লাভ কি? মার হাবা কন। এখন যারা ওই আগের রাইতে টেহা কইন না সর্দার, হ্যাঁ বাড়া তো বালা সর্দার আগে এটা আশা করে না, ঠিক কিনা কম। ওই যে 50,000 জায়গা কত দিছে রে, কথা মনে আছে নি রে, কত দিছে? 25,000 দিছে পরে। হ্যাঁ তো বাইরে গিতা রাইতে রাইকা গেলাম 50, আপনি যখন দিতেছেন আমার 25, কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি না, আমিও না টের পাইছি, তুমি কি টের পাইবে? এত সুজা মেলকে এত সুজা মনে করছো? কত টাকা খরচ করুন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে, 25 যে পাইছ আলহামদুলিল্লাহ, 33 ফুটে বাদ দিয়ে উঠতে থাও। কি হরবো হাতে ফরসে বিপদ, পরে 25,000 টাকা লয়ে বইয়া রয়েছে। এখন সেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল, এই সিটার যে হুদার্য আছে তা না, এই বাটফার তখনও ছিল। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, এই অসুখের দলে যখন এইরকম মানুষটির অতিষ্ঠ করে লাইছে, এর ভিতরে দেওয়া নবীজি আইয়া সেরা কি সুন্দর ব্যবহার, কি অনুপম চরিত্র, কি মাধুর্য, চেহারার ভিতরে কি হাসি, কি সৌন্দর্য, মানুষকে কি মেহমানদারি। আমরা গিয়া মেহমানদারি ফাউনের লিগে বইয়া থাকি, আর নবীজি গিয়া মেহমান ফাইলে আঞ্জা দিয়া ঘর লইয়াইয়ে আইনা সেটা বদনা দিয়া পানি দেয় না, নাক মুখ দুইয়া লন, এরপরে গিয়া খুরমা খাজুর দেয়, এরপরে গিয়া কিশমিশ দেয়, আনার দেয়, এরপরে গিয়া রুটি বানাইয়া গোস্ত দিয়া দেয়। এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগাইতে আছে, কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে, ইসলামটা আইয়া পড়লে আমরার উপায় নাই। এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা, যারা সমাজের অধিপতি, তারা ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা? কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল রে, একদিন তুমিও থাকবা না আমিও থাকবা না। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা, এমন একটা জিন্দেগি চাই। এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। মার হাবা বলবেন না? জুড়ে বলবেন না মার হাবা? ও মুসলমান, আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত
যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা আলেম ওলামা, যারা হুজুর আগাইয়াইতো চায়, তারারে ডাক দেয়া কয়, হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেরিয়ে সব বোরখা গাও দেওয়াই লাগবেন। আমারও অনেক মাহফিলও প্রশ্ন করছে অনেকে, হুজুর ইসলাম আইয়া ফলে বিলে সব বেরিয়ে বোরখা গাও দিয়া লাইব। আমি ওই কেড়ে হুজুরারা তো ঠেহাগি, অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বোরখা বেচবো আর বোরখার কাপড় বেচবো? হুজুরেরা তো ঠেহা নাই আপনারে বোরখা পরানোর, হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়েরে বোরখা পরানোর। আপনার বউয়েরও যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন, হুজুরের ঠেহা নাই আপনার বউয়েরে বোরখা পরানোর লেগা। আপনার গরু ছাগল যে হাফ প্যান্ট ছাড়া হাফ প্যান্ট কিনতেছে কেন? কেডা কাঠ ঠেহালাই করেছি? তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো, তা আমার ঠেহা কিতা বুর্খা কিনা তাহলে কি রে কারবার কিতা নেই কিতা গুলো রে? আমার কি ঠেহাটা লাগছে? তোমার বউয়ের লাগে তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানে। তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেবো না আব্বা। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও, তোমার বউ যদি উদাম হইয়া হাঁটে, বুরকা না পরে, পর্দা না করে, তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা। তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না, ঠিক কিনা? একটু চিন্তা করুন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও জান্নাতে যেতেন চান, আমিও জান্নাতে যেতেন চাই। আমি কি ইসলামের কন্ট্রাক্টরই লইছি নাকি? আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব? হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে? কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা, আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা, আপনি ধরা খাইবেন দুন্দুটা রয়েছেন দেখি। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি, সকলে মিলে চেষ্টা করি। দিব কারা? কটা করে দিব কারা? কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি কথা রে, মজার মজার কথা। হুনতা তো চাও না, হুনতা তো চাও না। কি সুন্দর কথা আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তুমি চাও না? তুমি চাও আব্বা? তোমার দায়িত্ব হলো চাওন, করবো কারা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে নাইবা? বেড়াও তো তুমি। তোমার বউরি যে তুমি কথা শুনাইতে পারো না, তোমার ফুতে তোমার কথা শুনে না, তুমি ইসলাম কায়েম করবা কেমনে? তুমি চেষ্টা করবা, তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কই উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো চাও। তোমার দায়িত্ব কোনো এই কায়েম করুন তোমার দায়িত্ব না। কোনো বেড়াইতের ক্ষমতা নাই। তুমি লাউয়ের দানাটা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা কার? এই গাছ লাউ ধরনের ক্ষমতা কার? তুমি মাছ ধরতে খালো নামতে পারবা, কিন্তু মাছ দেওয়ানের ক্ষমতা কার? তুমি গরুটা ফালতে পারবা, কুরবানি পর্যন্ত বাসাই রেখে এটারে জব করানোর ক্ষমতা দিব কারা? চেষ্টা করবা তুমি, তুমি চেষ্টা করবা। তোমার দায়িত্ব হলো চেষ্টা করো, কায়েম করুন তোমার দায়িত্ব না। নবীজি দিয়ে আফন চাষা রে, আফন চাষা আবু লাহাব, বাফের পরে যে ব্যাটারে সবচেয়ে বেশি মায়াও পাইছে, এবারে শ্রদ্ধাও করছে। নবীজির যখন জন্মের আগে কষ্ট হইতে আছে, আওয়াজটা ঠিক রেখো, কষ্ট হইতে আছে নবী। আরে কত করুণ কথা রে। নবীজির আব্বা দুনিয়ায়, নবীজি আসার আগে দুনিয়াতে বিদায় হয়েছে। নবীজি আইসে পরে আমাদের দাদি নবীজির আম্মা আমিনা, উনি কানতে আছে। এই সোনার টুকরা, চান্দের টুকরা ফুত আমার হইছে রে। আমার স্বামী তো দেখতে পারছে না ফুতে রে। আরে তার আব্বাই যেই খুশি হইল রে, তারে দেখলে রে বাজারতে ফুল কিনে আনলইল, খেলনা কিনে আনলইল, ফুতের লেগে কুলো লইয়া নাচ লইল, ঘুম ফাড়াই লইল, তারে কুলো লইয়া হাত লইল, কান্দে না কই হ্যাঁ কেন মার হাবা কন্যা কেন? নবীজি যখন এই দুনিয়াতে আইছে, মা আমেনা মারাত্মক কষ্ট পাইছে। মুসলমান জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে আম্মাও নেই। 6 বছর বয়সে আম্মা নাই। নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে।
দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া নাতিরে বুকটার লগে ধরছে। নাতিরে কান্দস কেরে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাদা আম্মায় তো কথা কয় না, আমি কত টাকা রাখলাম, আম্মায় তো আমার লগে রাগ হয়েছে, আম্মায় কথা কয় না, কেন আমারে গোসল করাইব, কে আমারে লোকমা দিয়া খাওয়াইব, কে আমারে পায়ে দুল পাড়াইয়া পাড়াইয়া ঘুম পাড়াই দেবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে বুকের ভিতরে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাবে। দাদা আব্দুল মুত্তালিব নাতির এই ছোট মানুষের কথাটি সহ্য হইছে না, চিল্লাম দিয়া গলাতি রে, তোর এমন কপাল রে, জন্মের আগে আব্বা হারাই লাইছ, 9-6 বছর বয়সে মাও হারাই লাইছ, তুই আর যাইবি কো, আমার কপালও আছে, তুই আমার কাছে আইয়া পড়। দাদায় বাইত লইয়া গেছে, দাদিয়ে নাতিরে আদর করে, দাদায় লগে লগে রাহে, দাদার লগে নাতির বড় খাতির। আল্লাহর নবী দাদার লগে ঘুমায়, মাঝরাত্রে নবীর আম্মার কথা মনে পড়ে, দাদার গাওয়াত দিয়ে আম্মা 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 গো, দাদার ঘুম ভাইয়া গেছে, দাদার ঘুম ভাইয়া গেছে। দেখে নাতির ভিতরে, ঘুমের ভিতরে নাতিয়ে দাদার শরীরে আম্মা আম্মা কইয়া ডাকে, দাদার কই যায় মানে না, টান দিয়া বুকটার লগে মিশাইয়া কয়, আমি তোর মা না রে, আমি তোর মা না, ও আদরের নাতি, আমি তোর দাদায় না রে, আমি তোর মা না, মুসলমান। এর ভিতরে দিয়া নবীজি বড় হইছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে। নবী যাইব কো, যাওনের জায়গা না, বাবা নাই, দাদাও নাই, যাইব কো নবী। নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর আপন চাচা আবু তালেব আইছে, আইয়া সেরা নবীজিরে টান দিয়া বুকটার লোক ধরছে। বাতিজা রে, ও বাতিজা কান্দিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর লগে আবুল আহাব টেহাওয়ালা আসিল, কিন্তু বাতিজার ঝামেলা নিছে না, অন্য কেউ নিছে না। চাচারার ভিতরে দুর্বল আসিল আবু তালেব, এবার এত ধনী মানুষ আসিল না, এবার আর 4টা আসিল বেশি। এরপরও এবার তুই আর যাইবি কো, আমার লগে আয়। লইয়া গেছে ভাই। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। কয় ফাতেমা গো, তারে চিনছুনি গো ফাতেমা, তার নাম মোহাম্মদ। তে আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তে যাইব গো, তে খাইব গো, তে ঘুমাইব গো। ও ফাতেমা বিবি গো, ও বিবি, তারে তুমি আদর করে রাখবানি, ওয়াদা করো। তুমি যদি ওয়াদা করো আমি তার আমরা গড় রাখাম, না হইলে তার অবহেলা আমার সহ্য হইতো না। কথা হইল, তারে যদি রাখতে চাও, ঘরের ভিতরে রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, তারপরে আমার ফুতাইতে খাইব। মোহাম্মদে খাওয়ানোর আগে আমার ফুতাইতেও খাইতে পারতো না, ওয়াদা করো। ফাতেমায় স্বামীরে দইরা কয়, টেনশন কইরেন না, আমি ওয়াদা করতে আসি, আমার মোহাম্মদ না খাওয়ার আগে আলীও খাইতে পারতো না। আমার কোনো ফুতাইতে রাত বিজত না, আগে মোহাম্মদে খাইব, তারপর অন্য ফুতা আমার ফুতাইতে খাইব। এমনি এমনি যেই চাচায় নবীজির আদর করে বড় করছে, এই চাচারে এন্তেকালের আগে দিয়া নবীজি লগে দিয়া বইয়া রয়েছে। চাচা রাত ফাউ টিফে আর কয়, চাচা না ভালা, আপনি কানে কানে কুদ্দুর কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, ও চাচা, আপনি বুঝতেছেন না, আপনি যে কি বিপদ রাত পড়তে আছেন, আপনি কলমাটা না পড়লে আপনি বিপদ রাত পড়বেন। চাচা, আমি আপনার ফাউনির দড়ি, আমি আপনার রাত্রির দড়ি, আপনি আমার শত্রু না, আপনি আমার বাপের জাগাত, আমি কেউর কাছে কইতাম না, এটা আমার ভিতরে থাকবো। খালি আপনি কুদ্দুর পড়েন
আমি নিজে সাক্ষী দেব, আমার সাক্ষী বড় কড়া সাক্ষী। আমি মুস্তাজিবুদ দাওয়া, আমি যেই দোয়া করি দোয়া কবুল হয়ে যায়। আপনার ভাতিজার আপনি চিনছেন না চাচা, ও চাচা, আপনার সর্বনাশটা ডাক্কা আনবেন না। আপনি কুদুর ফইরা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেবে ফইরা লাইতো লইছিল রে, এমন টাইমে সিটার আবু জাহেলে গড় আইয়া ঢুকছে। ঢুকা কয়, আবু তালেব তুমি কি মরার আগে দিয়ে একটা কলঙ্কি লইয়া মরবা? বাপদাদার মুখে ধন সুন কালিমা খাইবা? কফালো নাই, নবী চেষ্টা করছে রে, পারছে না। সুতরাং যেই নবী চেষ্টা কইরা আদরের চাচা আবু তালেব রে মুসলমান বানাইতে পারলো না, তুমি আমি ইচ্ছা করলেই আর বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিতে পারবো না, ঠিক কিনা? আমরা কোনো কন্ট্রাক্টারি লইছি না, কোনো দলও কন্ট্রাক্টারি লইছে না, কোনো ফিরসাবও কন্ট্রাক্টারি লইছে না, আজকে কৃষ্ণপুরের তারাও কোনো কন্ট্রাক্টারি লইছেন না। তবে এই কথা কই আমরা দুম ধরে বইয়া থাকলে হইতো না। আমরা কন্ট্রাক্টারি লইছি না সত্য, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শ্বাসটা চলে, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে একটা ফোঁটা রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা করাম কেমনে? এইটা তো চেষ্টা আছে। তো হান্দারির মাই দিদিয়া তুমি তেল মাপ বার কইবা আসেন নিবালা, আসি ডালায়। আমি তো বন্ধ করে লাইলাম, হইল নামাজ পড়তাম গেলাম, হইল লন দুনু ভাই একটা কাম করি, তেলটা মাইপা দোহানটা রাইখা দুনু ভাই এলো নামাজটা পড়াই যাইতে আপনি দোহানতে তেলেরটা ব্যাগটাও লইয়া মার হাবা কয় না রে। এটারে কয় চেষ্টা, এটারে কি দেখা চেষ্টা করলে সব জায়গাতে করণ যায়। হুদুহালি হিসাবে চেষ্টা করতে পারবো তা না। আপনি দোকানদার, আপনিও চেষ্টা করতেন পারবেন। আপনি কাস্টমার, আপনিও চেষ্টা করতেন পারবেন। আপনি কাস্টমার গিয়া দেখছেন যে বেটা হনো নামাজ পড়ছে না, আপনি বলছেন ভাই সাহেব আপনি টেনশন করেন না, আপনার তো আমি চিনি, আপনিও তো আমার চিনে, আমি এইমাত্র নামাজটা পড়াইছি, আমি অনেক মাল সামানা নেন, আমি বইয়া বইয়া লেহি, আপনি দৌড় দিয়া ফরজটা সুবহানাল্লাহ কয় না রে। চেষ্টা করলে কতভাবে করণ যায়। তুমি স্কুলের স্যার, তুমি ইচ্ছা করলে চেষ্টা করতে পারবা। তোমার তো কায়দার দরকার কি, তুমি খালি এই যে শিহাও না তারে রে। ফরাফার সত্তা কিতে হইছে, আজ্জাফার সত্তা কালকা ফারবি, কিন্তু আমার মিছা কথা একদিনও কইবি না, মার লগেও কইবি না, আমার লগেও কইবি না। কালকা খেলনের লেগে 45 সত্তা, এটা কইলে কি আমি মারামনি? কাম লাগলে খেলবি, কিন্তু মিছা কথা কইবি না। সারে ফলাফাইন রে যদি খালি এই একটা জিনিস শিখাই দিতে পারে, আমার কোনো ছাত্র মিথ্যা কথা বলবা না। আর এটা যদি ফলাফাইনে মান্না লায়, সারে হইল সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পীর, ঠিক কিনা? তুমি যদি মিশা কথাটা সারাই লইতে পারো, তুমি কি হুবের খেলা মনে করছো? নবীজি এত তানের ভিতরে দিয়া চেষ্টা কি থামাইছে নি? এর ভিতরে দিয়া জিব্রাইল আইসা না, কয়ে লিতাম আলাম ভাই, কথাটা কি কয়ে লিতাম রে? জিব্রাইল আইয়া সেটা সালাম দিয়া লাইছে না নবীজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় কি তারে জিব্রাইল কেড়ে আইসত? কয় নমুনা খারাপ। আল্লাহ কইছে রেডি থাকতেন, যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাইগন। খুব খেয়াল, গভীর মনোযোগ। কয় নমুনা খারাপ, দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় বোধ হয় আপনি হেলিকপ্টার উঠটালাউন লাগতো। ফলা বানাইয়া পড়ছে সংসদ ভবনের এগুলো দিয়া রে। টাইম 45 মিনিট, এর ভিতরে ডাকোটা গোজা আলো লইয়ালাম। আর খেলা কি খেলা রে, বাতরি রাইন্দা রাখছে, বাতরিও খাইতো দিছে না। তোরা ফলা পাইন বসো বসো। না না বড় মনে করছো আমি আরেক ফেলতেছি, এটা কি হেই হুজুর মনে করছো? কানে বাসি লাইল না, উড়ে 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 হতার গল উড়েস কি তুমি উঠলে জাগিতে পারবো তোমারে। শুনান, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যারার লগের তো উঠে তার বিচার হইবে। তোমার লগের থেকে উঠলো কেমনে তোমার বিচার হবে, কারণ
তেজে উঠছে তো বুঝে না, বুঝতে তো উঠলো না। তোমার বুঝুন না পারার মাই দিতে উঠতে গেল কেমনে? এইটাই তো আমরা দেশের সমস্যা। সমস্যা তো বেশি খারাপ আসিল না, এই দেশে তো সরকার বদল হয়ে আর যে কি হুদা বাংলাদেশ হয়, মরলে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, সরকার সারা দেশ হয়ে পৃথিবীতে বদল হয়। ক্ষমতা হইল কচু পাতার পানি, টলমল টলমল আটকা কাইতে হইলে বড়বড়াই ভরে দেবো। এটা কোনো রাখতে পারতা না, ফোলা পাই নাইয়া পড়লে হালাই দিয়ে দৌড়তে হলে বলে জানা কোথায়। কিন্তু ক্ষমতা বড় কথা না, তোমার কথা হইল যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, সরকার বদল হইতেই পারে। সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায়, কেউ লাগবে। ঠিক কিনা কও? কেউ কইছিল তোমরা যাইয়া? একটা লোকেও কইছে না, সবাই কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না, পদত্যাগ দূরে সারবো। আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? খালাকার রে, খালাকা আমরা চাইলাম কিতা, আল্লাহ করলো কিতা? কি আল্লাহ রে? হ্যাঁ দেখি যেমন তেমন আল্লাহ মনে করছো এটা। মার হাবা কয় না তো? আচ্ছা ওই যেই কথাটা কইতাম ইসলাম, এটা কি কয়ে রেখা তো জিব্রাইল আইছে, মনে আছে নি? কারাইছে আয়াসারা কয় নবী গো সালাম, নবী কো ওয়ালাইকুম আসসালাম। ঘটনা গীতা কয় দেশের নমুনা বালানা, তারা সংসদও বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে। ওখানে চূড়ান্ত নোটিশ আইসে না, আপনি একটু সাবধান থাকেন আর ব্যাগটাকে কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধহয় জায়গাও লাগতে পারে। নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না, গোপনে গিয়া কইয়া রাখছে আবু বকরের কানে কানে গিয়া কইছে আবু বকর এটা কেন, এটা বসা মুরব্বী না ফলাফা, ফলাফা নিলে যাতা দিয়ে না জাফনা তুফনা খলে না তার যাতা। মার হাবা বলো, জুড়ে বলো। এটা আর আমার দাওয়াত দিত না আলামিন ভাই, হুজুরের লেগে ফেসাব করে যাইতাম পারলাম। এটা ডরাই লাইছে, কি বিপদে পড়লাম। হুজুর আইন নাই, করা হুজুর একটু করায় সাংঘাতিক করা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন নবীজিকে যখন জিব্রাইলে কইছে একটু সাবধানে থাকিয়া, যে কোনো সময় জায়গাও লাগতে পারে, নবীজি করছে কিন্তু কথাটা গোপন রেখে কানে কানে আবু বকরের লোকে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা, কয় কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? কয় কালকা ইয়া সেটা আমারে কয়, আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে। আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও। সুবহানাল্লাহ কোন তো কই গেছে বাজারে, দুইটা উটের বাচ্চা কিনছে। উট কিনা সেরা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহর বুদ্ধি তারা! উট মুসলমানের বাইক না দিয়া রাখছে না ইহুদির বাইক। ইহুদিরে কইছে দুইটা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস হারে টেহা পাইবি, যত মাস থাকবে এত মাস হিসাব করে টেহা দিয়া দেন। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জবটব করবো। হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে, এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মোট রাখিয়া গেছে বাইক গেছে, পরে রাইট হইছে, রাইট হইছে পরে ওনার ওয়াইফ কইতে চাইন ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না। কয় কিতা? কয় না এমনি ঘুমান যেত না। সারা রাত না ঘুমাইয়া থাকবে? আমি কইছি না ঘুমাইয়া থা, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাইতাম। সুবহানাল্লাহ জোরে ছিল। আমি বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না, বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজাত খেরুয়ে ঘুমাইলে ভালো হইব। কয় কিতা গোপন কথাটা আমার কাছে কোন? আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে, কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গাও লাগবো তো নবীজি আইয়া ডাক দিব। আমি যদি বিছনা থুইতা ঘুমাই, ঘুমটা গাড়া হইয়া যাইব গা। নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে অক্ষরে খাইছি ধর,
আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় দাইতো না। আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়ে রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে। কতদিন যায়, আবু বকর দরজায় খেরুয়া খেরুয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয়, এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয়, মরলে সমস্যা কি? আমি মরতে পারবো, কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুধরে ভাই, আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইত, একবার বামে পরে জুড়াইয়া সামনের দিকে পড়ে, বিস্তার যায় না। এর ভিতরে দিয়া একদিন শ্বাস রাইতাইয়া নবীজি মানসেনি হুন্নালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয়, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে নাকি তারে, ডাকটা কেমনে উঠলো কেমনে, থেকে ঘুমায় না। নবীজি দইরা কয়, আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয়, যেই দিন কইছেন আপনি রেডি থাইকো, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি করিস না, তুই যে কি ফাগলামি করস, তোরে লইয়া আসি বড় বিপদে। আয় যাই গাই, আর দেরি করন যাইতো না, সোহা লইয়া যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আসে উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুইলা লাইছেন? মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন, গেলেন হল উত্তর দিকে, আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে। আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষের মদিনার রাস্তা ভুলাইতে আসি। কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো। এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি, আমার জন্য বিচাইরা না পায়। 2-3 দিন থাইকা লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যায়। কুদ্দুর সামনে গেছে, পরে সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না। এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে দৌড়া লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে? এটা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ, আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাওনি, একটু গুহা টুহা ফাওনি, কোনো মতো তো লুকাই থাহন লাগবো, না হলে ধরা ফুরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি, এই যে গুহা, সাউর গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডন খেলাম, কহ এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি, কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিকে আতফাও সরাইয়া দাঁড়াইছে, কয় আপনি ঢুকবেন না গুহার ভিতরে? আপনি গুহায় ঢুকবেন না? কয় কেন ঢুকবো না? গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয় আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয় তুমি আগে ঢুকবা কেন? কয় পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয়, আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইব, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এটা কথাটা কইলি গীতা, নবীর তো কলজাটা বড় মায়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين হুদা মায়ার মায়া রে হুদা মায়ার মায়া আবু নবীজি ডাক দেখো আবু বকর আমি ঢুকলে সাথে কামড়াইব তুই ঢুকলে কামড়াইতো না আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমারে কামড়াইলো কোনো সমস্যা নাই আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো আবু বকর ঢুকলেন দেখা এসে কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ভুবনে আপনাকে স্বাগতম ভেতরে চলে আসেন নবীজি গুহার ভিতরে ঢুকলেন বললেন শরীরটা দুর্বল লাগতেছে আবু বকর রে আরাম করতে ইচ্ছা করতে আছে কয় নো টেনশন আপনি আসুন পেতে আমি বসতেছি আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন আলতো করে কপাল টিপে দেয় আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয় নবী আরাম পাইয়া ঘুমাই গেছে আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত সাপের জিহ্বা লক 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 করে আবু বকর ডরাই লাইছে টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিটছে টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেছে একটা কাড়া কাপড় আসেনি অহন কি দেখলো আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে কাপড় দো নাই গাতা দো একটা বাহির হয়েছে কিতা করতাম রে নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওড়া দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভেতরে ছোবল মেরেছে শরীরটা নীল হইয়া গেছে বিষের জ্বালায় আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে আওয়াজটা বাড়িতে দেয় না নবীর কষ্ট হইব নবীর কষ্ট হইব আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে আবু বকর সিদ্দিক যাত্রা দিয়া রে ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে আওয়াজটা বাড়িতে দেয় না আমি বলি আবু বকর সিদ্দিক তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা চোখের পানি বন্ধ করবা কি দিয়া আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া চোখের পানি বন্ধ করবা কি দিয়া চোখের পানি বন্ধ করবা কথা তো সত্য চোখের পানি তো আর থামাইতে পারে না গাল বাইয়া বাইয়া 2 ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে নবী চমকে উঠলেন নবী থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন নবী ওইটা দেখে আবু বকরের শরীরটা নীল কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে গা চোখটি লাল হইয়া গেছে শরীরটা নীল হইয়া গেছে নবীজি ডাক দেখ আবু বকর রে তুই এমনি কান্দোস কেটে রে আবু বকর তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি আবু বকর কইয়া রাসূলুল্লাহর একটা কথা কইলেন যে নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াইনা বেড়া খানার কথা বললালায় আর আপনি আমার বুক কুলের ভিতরে আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্দাম কান্দোস কেন রে আবু বকর তাইলে কিরে কান্দোস আবু বকর ডাক দেখো নবী গো সাপ আমারে কামড়াইছে বিষের জ্বালা সইতে পারি না আওয়াজটা আটকাইতাম পারছি চোখের পানি আটকাইতাম পারছি না নবী কই চাই 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 কই কামড় দিছে আমারে দেখা
আবু বকর ফাউডার এনে দেখাইছে, কই যে দেখেন এই জায়গাটাত কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে এমনি লাগাই দিছে। আবু বকর কয় যত বছর বাচ্চা ছিলাম এই ফাউডা যে আরাম পাইছে আমার গোটা দেহ এই আর আমার পায় না। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই উম্মত, সেই আখেরি জামানার নবীর উম্মত। আমরা না শয়তানি, ওই শয়তানের শয়তানিত ফইরা মানুষের কুমন্ত্রণাত ফইরা মাইদে মাইদে